নমস্কার। অ্যালার্জি বড়ি খাওয়া কি বন্ধ করা যায়? সেটা কি সারা জীবন খেতে হবে? তার উপায় কি? সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আর আপনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ। এবং এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের বাঁ দিকে যে রাস্তা বেরোচ্ছে ওটায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। মূল আলোচনায় চলে আসি। অ্যালার্জির বড়ি কি সবসময় খেয়েই যেতে হবে? অ্যালার্জি বড়ি খেলে একদিন আরাম থাকে, দুদিন আরাম থাকে, দিনে একই রকম অবস্থা আবার খেতে হয়। প্রাথমিক দিনে অ্যালার্জির একটা সপ্তাহে 2টো বড়ি খেলে আরাম হতো, কিন্তু আস্তে আস্তে যেরকম দিন বাড়লো সেরকম একটা বড়ি 2 দিন চলছে, তারপর একটা বড়ি একদিন কাজ করছে, পরের দিন আবার নিতে হচ্ছে। তারপরে একটা বড়ি খেলে সারাদিন আরাম থাকছে, সন্ধ্যার পর থেকে আবার অ্যালার্জি আরেকটা অ্যাড করতে হচ্ছে। এই করে ক্রমশ ওষুধ বেড়েই যাচ্ছে, কিন্তু সলিউশনটা নয়, ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, বৈশাখী নিয়ে হাঁটার মতন পরিস্থিতি। অ্যালার্জি বড়ি না থাকলে কিন্তু এগোনো যাবে না। মূলত অ্যালার্জি হচ্ছে বলে অ্যান্টি অ্যালার্জিক নিলে তখন সেটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, তখন সিমটমস কম হচ্ছে। কি কি সিমটম? অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, হাঁচি কাশি, সর্দি, দ্রুত ঠান্ডা লাগা, ঠান্ডার ধাঁচ যাকে বলে, গায়ে দাগড়া হওয়া, আমবা, আর্টিকেরিয়া, অ্যালার্জি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স, এই জাতীয় অনেক রকম উপসর্গ দেখা দেয়। অ্যান্টি অ্যালার্জিক খেলে কম থাকে, বন্ধ হলেই আবার শুরু। বিকজ ব্লাইন্ডলি আমরা অ্যান্টি অ্যালার্জিকসই খাচ্ছি, অ্যান্টি হিস্টামিনগুলো খাচ্ছি। তো তার থেকে বেরিয়ে আসার পথ কি? আমাদের খোঁজা প্রয়োজন যে অ্যালার্জি কোথা থেকে কিভাবে হচ্ছে। খুঁজে আমরা যদি স্লিট ভ্যাকসিন নিয়ে নিই, কারণ স্লিট ভ্যাকসিন রেডিমেড ভ্যাকসিন নয় যেটা বাজারে পাওয়া যায়। যেরকম ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল বা সিঙ্গেলস ভ্যাকসিন এগুলো ডাইরেক্টলি বাজারে পাওয়া যায়, যে কেউ নিতে পারে। কিন্তু অ্যালার্জির ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এটা প্রত্যেক মানুষের জন্য পৃথক। পৃথক কিভাবে? প্রত্যেক মানুষের যার অ্যালার্জি নিয়ে সমস্যা তাদের অ্যালার্জি পরীক্ষা করা হবে। অ্যালার্জি পরীক্ষা মানে ওটা না রক্ত দিয়ে অ্যালার্জি পরীক্ষা। অ্যালার্জি পরীক্ষা হতে হবে চামড়ায়, অ্যালার্জি পরীক্ষা, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে যখন আমরা বুঝতে পারবো কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক ওয়াল তৈরি করে দেওয়া, তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে দেওয়ার জন্য ইমিউনোথেরাপি ভ্যাকসিন, স্লিট ভ্যাকসিন, যেটা মুখে ড্রপ হিসাবে খাওয়া হয়, সেরকম ভ্যাকসিন তৈরি করে নিলে 2-3 মাস পর থেকে ইমিউনিটি যখন ডেভেলপ হতে আরম্ভ করবে, তারপরে এই অ্যান্টি অ্যালার্জিক কিন্তু বন্ধ করে নর্মাল লাইফে ফেরা যেতে পারে, আর এই সমস্ত উপসর্গ থেকে রেহাই পাওয়া যেতে পারে। এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেনের পরীক্ষা হয়, যার চার্জেস 2500 টাকা আছে, পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর ভ্যাকসিন যার কথা বলছি, 1 বছরের কোর্সের ড্রপের চার্জেস হচ্ছে 8000 টাকা। এইরকম করেছে। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, একবার ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছর নিয়ে কিন্তু সেটা কমপ্লিট নয়। ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন হয় সেটা হ্যাজ টু বি ফলোড উইথ দ্য বুস্টার ডোজেস। তো এর বুস্টার ডোজ আগাম আরও 4 বছর কন্টিনিউ করতে হয়, তাহলে একটা পার্মানেন্ট লাইফ লং সলিউশন পাওয়ার সম্ভাবনা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 ফোন করে যোগাযোগ করে আগাম 500 টাকা পাঠিয়ে নন রিফান্ডেবল আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আর সাবস্ক্রাইব, লাইক যদি না করে থাকেন তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটা যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।